আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত যারাই ক্ষমতায় আসছে, বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, কেউ কি সাধারণ জনগণের জন্য কাজ করছে? এটা আমার প্রথম প্রশ্ন। রাষ্ট্রের জন্য কি কেউ কাজ করছে? দ্বিতীয় প্রশ্ন। দেশ উন্নয়নের জন্য কেউ কি কাজ করছে? তৃতীয় প্রশ্ন। জাতির কাছে আমার থাকবে, কিন্তু কাজ করা না সত্ত্বেও বারবার কিন্তু তারাই ক্ষমতায় আসছে। আমরা কিন্তু তাদেরকে ক্ষমতায় বসাইছি কেন? প্রত্যেকটা নাগরিকের কি, যেখানে বলা হচ্ছে যে গণতন্ত্র তো আমরা বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না অন্ততপক্ষে। কারণ ইসলামের হুকুম ছাড়া, ইসলামিক খেলাফত ছাড়া, ইতিহাস দেখুন, পৃথিবীর ইতিহাস দেখুন, খেলাফত ছাড়া যত মন্ত্রতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র কেউ শান্তি দিতে পারেনি। কিন্তু খেলাফত কালে প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত হয়েছিল। আপনি মানুন না মানুন, এটা স্বীকার করতেই হবে। যাই হোক, গণতন্ত্রের মূল মন্ত্র হলো কি? আপনার জনগণ ক্ষমতার মূল উৎস। জনগণকে কে মানে ভাই? যারা ক্ষমতা আছে তারা কি জনগণ 1 টাকার দাম দেয় নাকি জনগণের কথা তারা চিন্তা করে? যাই হোক, ভাবছিলাম যা হওয়ার হয়ে গেছে। এখন এত রক্ত, এত মানুষের অঙ্গহানির উপর দিয়ে একটা বিজয় আসছে, এখন কিছুটা হবে, কিন্তু এখনো পর্যন্ত মানুষের এতটুকু পর্যন্ত চিন্তাধারা উন্মোচিত হয় নাই। সবাই যার যার মতো করতেছে, দুর্নীতি করতেছে, রাহাজানি, খুন, এখানে ওখানে দখলবাজি, চাঁদাবাজি করেই চলতেছে। বিএনপি, আমরা এখন আবার বিএনপির কথা ভাবতেছি, কারণ বিএনপি এর আগে ক্ষমতা ছিল না, কি করছে? তারাও এই দুর্নীতি, খুন এগুলো করছে, রাহাজানি করছে, মারামারি করছে, দখলবাজি এগুলো করছে, চাঁদাবাজি। এখন তারা শুরু করে দিচ্ছে অলরেডি ক্ষমতা না আসার আগেই। তাহলে ক্ষমতা আসলে কী হবে? আমি যেটা চাই ওটা হচ্ছে জনগণের প্রয়োজন বিকল্প খোঁজা। বিকল্প আছে, তাদেরকে ক্ষমতায় নিয়ে আসে। দেখেন না, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি থেকে বাইরে গিয়ে দেখেন না। এত বছর তো ওরা শোষণ করছে, এখন অন্য কাউকে দিয়ে দেখেন। তারাও যদি বিকল্প না হয়, অন্য আবার বিকল্প খুঁজতে হবে আমাদের। সাধারণ মানুষের মৌলিক চাহিদাগুলো তো পূরণ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, সাধারণ মানুষের জীবনযাপনের মান উন্নয়ন করতে হবে। ওগুলার তো কেউ করে না। আমি মনে করি বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে নিয়ে এমপি, মন্ত্রী, তারপর সচিব যারা আছে, সবাই বিদেশে চিকিৎসা নেওয়া আইন করে বন্ধ করতে হবে। তাদের ছেলেমেয়েরাও বিদেশে গিয়ে পড়ালেখা করতে পারবে না। হ্যাঁ, পড়ালেখা করতে পারবে, আগে দেশে পড়ালেখা কমপ্লিট করবে, তারপর গিয়ে বিদেশে পড়ালেখা কমপ্লিট করবে। এই আইনটা কিন্তু এখনো হয় নাই, জানি না এই আইনটা হবে কি না। সাধারণ জনগণের কথা তো তাদের কান পর্যন্ত যায় না, যে ক্ষমতায় আসুক না কেন। আমরা এখন ডক্টর ইউনূসের কথা বলতেছি, সে আমেরিকা থেকে এটা করছে, যে কোটি টাকা নিয়ে আসতেছে। আসলে এর পিছনে কি আছে ওইটা চিন্তা করতে হবে। আন্তর্জাতিক রাজনীতি বহু ডেঞ্জারাস একটা রাজনীতি। এটা গভীর, অনেক গভীর অন্ধকার একটা জগৎ, ওই জগৎটা। তো যাই হোক, আমার কথা হচ্ছে সাধারণ একজন রিক্সাওয়ালাও যাতে ইলিশ মাছ খেতে পারে, একজন রিক্সাওয়ালাও যাতে গরুর মাংস খেতে পারে, এই ব্যবস্থা করতে হবে। একজন রিক্সাওয়ালাও যাতে তার মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারে, এই ব্যবস্থাগুলো করতে হবে। এখন আমাদের এলিট সমাজের লোকেরা তারা বিলাসিতা করে, তাদের টাকা পয়সার অভাব নেই, দুর্নীতি করতেছে, চুরি বাটপারি করতেছে, ব্যবসায়ীরা অসৎ, রাজনীতিবিদেরা অসৎ, যারা সরকারি চাকরি করে তারাও অসৎ। সৎ লোক কোথায় পাবেন? হাতে গোনা কয়েকজন আছে। তারপর সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করতেছে, লুটপাট যারা করতেছে, এর জন্য কি আমরা দায়ী নেই? সমাজ দায়ী নেই? কজন আসতেছে
মানলাম আমি তারা 10 জন আছে, তাদের কাছে 10টা অস্ত্র আছে, কিন্তু সাধারণ জনগণ ওইখানে কয়জন উপস্থিত আছে? হাজার হাজার সাধারণ জনগণ ঝাঁপিয়ে পড়ুন 10 জনের উপরে, কি করবে সে? কজনকে ফায়ার করবে? কিন্তু আমরা করি না। এই সন্ত্রাস বলেন, দুর্নীতি বলেন, তারপর যত অসঙ্গতি আছে এগুলোর জন্য সাধারণ জনগণ দায়ী, ভালো মানুষগুলো দায়ী। কারণ তারা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করে না, করার চেষ্টাও করে না, যার কারণে সমাজে এত অসঙ্গতি। আর এদেরকে যারা দুর্নীতিবাজ, দখলবাজ, অন্যায়ের সাথে যারা জড়িত, তাদেরকে যদি আমরা পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যদি বয়কট করতে না পারি, তাহলে এগুলো কখনো বন্ধ হবে না। প্রত্যেকটা মানুষ নিজ থেকে সংস্কার হতে হবে। শুধু সংস্কার সংস্কার মুখে মুখে বললে হবে না, নিজ থেকে সংস্কার হতে হবে প্রত্যেকটা মানুষকে। তারপর হয়তো বা দেশ কখনো পরিবর্তন হতে পারে, এর আগে নয়। যতই আপনি আইন করুন, যারা রাষ্ট্র চালায় তারা যতক্ষণ পর্যন্ত সৎ না হবে, এমপি, মন্ত্রী পরিষদ হতে নিয়ে সচিবরা পর্যন্ত যখন সৎ না হবে, তখন এই দেশে উন্নতি, এ দেশে মানুষের ভাগ্যের পরিবর্তন কখনো হবে না। কৃষকের কথা কয়জন রাজনীতিবিদ চিন্তা করে? যারাই ক্ষমতা আসছে আজ পর্যন্ত কৃষকের কথা কেউ ভাবছে কখনো? কৃষকদেরকে তারা কি দিছিল, কি ফেসিলিটি দিছিল কৃষকদের? কিছুই দেয় নাই। তো এইভাবে চলবেই, যারাই আসবে লুটপাট করবে, দুর্নীতি করবে, এইরকমই চলতে থাকবে। প্রত্যেকটা মানুষকে নিজ থেকে সংস্কার হতে হবে।